ওই দাঁড়ান, বেরো বেরোন বলছি। স্যার কি হয়েছে? কি হয়েছে? চুপচাপ এই ব্যাগটা আমাকে ফেরত দিন, তারপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি কি হয়েছে। স্যার কি হয়েছে বলবেন তো? ব্যাগটা দেন বলছি। কিছুক্ষণ আগে এদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি আপনারা লাঠি দিয়ে ব্যাগটা মেয়েটার কাছ থেকে চুরি করে নিয়েছিলেন। স্যার আপনি বিশ্বাস করুন, আমরা ওই মেয়েটার কাছ থেকে এই ব্যাগটা চুরি করে নিই। আসলে যেটা সত্যি আমি আপনাকে সেটাই বলছি। ওই মেয়ে আর ওই ছেলে মিলে কিছু টাকা চুরি করে ওর পার্সে নিয়ে যাচ্ছিল, তাই আমি ব্যাগটা চুরি করেছি। ও তাই? তাহলে আমি নিজের চোখে যেটা দেখেছিলাম সেটা কি মিথ্যা? লজ্জা লাগে না আপনাদের মিথ্যা বলতে? এখনো সময় আছে, সত্যি করে বলুন আপনারা কেন ব্যাগটা চুরি করেছিলেন। দেখুন স্যার, আপনি আমাদের ভুল ভাবছেন। আমরা আসলে ওটাকে সাহায্য করছিলাম। আচ্ছা, আমাকে দেখে কি আপনাদের বলদ মনে হয়? পুলিশের সঙ্গে আপনারা চালাকি করেন না? আমি আপনাদেরকে শেষবারের মতো বলছি, সত্যি করে বলুন যে ব্যাগটা আপনারা কেন চুরি করেছিলেন, না হলে এমন শাস্তির ব্যবস্থা করবো না, নিজের মুখ থেকে সমস্ত সত্যি বের করিয়ে ছাড়বো। স্যার ওয়েট, আমি আপনাকে কিছু প্রমাণ দিচ্ছি। ওকে, আমার ফোনে প্রমাণ আছে। এই যে নিন। যাক, অনেক কষ্টে জমিটা বিক্রি করতে পারলাম। এখন তাড়াতাড়ি কাজ কাম শেষ করে হসপিটালে যায় মায়ের অপারেশনটা করলে আমি একটু শান্তি পাই। ভাইয়া দুটো বার্গার দিন তো। ও ভাইজান, দিতেছি, বসেন একটু। ম্যাডাম, আপনাকে কয়টা বার্গার দিব? তুই বার্গারের কথা বাদ দে, তুই আগে বল এতগুলো টাকা তুই কোথা থেকে পেয়েছিস? তুই টাকাগুলো আমার কাছ থেকে চুরি করছিস, তাই না? দেখ দোস্ত, কত সুন্দর। সুন্দর তো। এই দোস্ত দেখ তো, মেয়েটা ওই লোকটার সাথে কত বড় অন্যায় করছে দেখ। ওয়েট, আমি ফোনে ভিডিও করি। শিওর, ভিডিও কর। আরে আরে আপা, কি করতেছেন এগুলা? এটা আমার টাকা, সকালবেলা জমি বিক্রি করে আনছি আমার মায়ের চিকিৎসা করানোর জন্য। ওই একদম চুপ কর। এই তোর মতো ফকিরের কাছে জমি কোথা থেকে আসলো? আর তুই কবে জমি বিক্রি করেছিস যা তোর কাছে এতগুলো টাকা চলে আসলো? আরে আরে ম্যাডাম, কেন মিথ্যা কথা কইতেছেন? আমার গ্রামে শুধু একটা মাত্র জমি ছিল, ওইটাও বিক্রি করে দিয়েছি আমার মায়ের চিকিৎসার জন্য। প্লিজ আপনারা আমার টাকাটা নিয়ে নেন, আমার টাকাটা ফেরত দেন ম্যাডাম। এই ফকিরের বাচ্চা, আর একটা কথা বললো না তোর দোকানপাট সবকিছু ভেঙে ফেলবো, বুঝতে পেরেছিস? আরে আমার কই যান? আরে আমার টাকা দিয়ে দেন, আমার টাকা, আমার টাকা, আমার মায়ের চিকিৎসার টাকা নাই ম্যাডাম, আমার টাকা দিয়ে যান। আমার সব টাকা নিয়ে গেছে, আল্লাহ বিচার করবো আপনাকে। গরিবের টাকা মেরে গেল আপনারা। ওই মেয়েটার পিছু করি। সরি, আসলে ভুলটা আমারই ছিল। আর আমি বা কি করতাম? আমি নিজের চোখে যেটা দেখেছি আমি তো সেটাই বিশ্বাস করবো না? কিন্তু এখন তো দেখছি ঘটনা পুরো উল্টা, আসল দোষী তো ওই মেয়েটাই ছিল। আচ্ছা, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন, আমি না বুঝে আপনাদের সঙ্গে অনেক শাউট করে ফেলেছি। আর আপনারা যে লোকটিকে সাহায্য করার জন্য মেয়েটার কাছ থেকে ব্যাগ চুরি করেছিলেন, এটা তো আমি বুঝতেই পারিনি। যাই হোক, যা ঘটে ভালোর জন্যই ঘটে। এই দিন ব্যাগ, এই ব্যাগের ভিতরে যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা ভদ্রলোককে ফেরত দিয়ে দেবেন। আর আমি আমার ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এখন যান। আর হ্যাঁ, যাওয়ার আগে এই ভিডিওটা আমার ফোনে সেন্ড করে দেন, কারণ এখনই উপযুক্ত সময়। এই সময়ের মধ্যে আমি যদি ওদেরকে ধরতে না পারি, ওরা ভবিষ্যতে এর থেকে বড় ক্রাইম করবে। হ্যাঁ শিওর। স্যার আপনার নাম্বারটা? 01910। ওকে স্যার, ডান। আমি ভিডিও আপনার ফোনে সেন্ড করে দিয়েছি। ওকে, চলো। ভাইয়া, জি, এই টাকাগুলো কোথাও? ব্যাগের টাকাগুলো দাও। হ্যাঁ এই যে ভাই। ভাইজান, এই টাকাটা আপনারা কই পাইলেন? সকালে একটা ছেলে একটা মেয়ে এসে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে গিয়েছিল। ওরা আপনার সাথে জোর দেখিয়েছিল, আর তখন আমরা পাশেই ছিলাম। পাশ থেকে আমরা সব দেখতে পাই, মানে শুনতেও পাই। তারপর ডিসাইড করলাম যে কি করে ওদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা যায়। আর আমরা আমাদের মাথার ব্রেন খাটিয়ে টাকাগুলো উদ্ধার করে নিয়ে এসেছি আপনার জন্য। হ ভাইজান, তখন আমি অনেক সাহায্য চাইছি মানুষের কাছে, কিন্তু কেউ আমার সাহায্য করলো না। আজকালকার মানুষের কাছ থেকে আপনি সাহায্য আশা করছেন, এটা একদমই ভুল।
আজকালকে মানুষ ধান্দায় থাকে যে কে কাকে কিভাবে নষ্ট করবে, আর সেসব মানুষের কাছ থেকে আপনি সাহায্য যাচ্ছেন, এটা কখনোই সম্ভব না। কিন্তু কথা হচ্ছে কি ভাই, এই এতগুলো টাকা নিয়ে আপনি এখানে কি করছেন? আসলে কি ভাইজান, সকালবেলা আমি আমার বাপে লিখে দেওয়া জমিটা আমি বিক্রি করে দিছি, কারণ আমার মা হসপিটালে অপারেশনের রোগী। আমি ভাবছিলাম যে দোকানটা বন্ধ করে টাকাগুলো হসপিটালে নিয়ে যাবো মার চিকিৎসার জন্য, কিন্তু ওরা আর কই, ওরা আমার কাছ থেকে জোর করে টাকাটা নিয়ে গেল। কেউ আমার সাহায্য করতে আসলো না তখন। সমস্যা নেই ভাই, আল্লাহ সহায়, কেউ না কেউ তো থাকি কাউকে সাহায্য করার জন্য। আপনি থাকেন তাহলে, আমরা আজকে আসি। আচ্ছা ভাইজান, ঠিক আছে ভাইয়া, সাবধানে থাক। আচ্ছা আপা, আপনারা ভালো থাকেন।